হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 9টা। তো সকালে জলখাবারটা আজকে বানাইনি। তোর পাপা আর ও দুজনে মিলে গিয়েছিল বাজারে। তো সেখান থেকে এই যে বটুরা নিয়ে এসেছে, তো সেটাই এখন জলখাবারে খাওয়া হবে। চলুন ওদেরকে একে প্লেটে করে দিয়ে দিই, তারপরে আমি খাবো। আগে এগুলো গোটা গোটায় নিয়ে আসতো, তবে এখনই কেটে নিয়ে আসে, তবে আনতেও সুবিধা। আর এই যে এর সাথে একটু ছোলার তরকারি দিয়েছে, আর এই যে এপাশে দিয়েছে একটু আচার। তবে এই সব রকম সবজি দিয়ে একটা মিক্সড আচারই দেয়, তো সেটাই এই যে। আর খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। এটা অনেকটাই দিয়েছে, থাক, আবার ভাত খাওয়ার সময় যদি ছেলে চায় তখন আবার একটু দেওয়া যাবে। এখন এটা পুরোটা তো খেতেও পারবে না, চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। দুপুরে এখন 12টা, এবারে রান্নাটা বসিয়ে দেবো। যেহেতু আজকে রবিবার, ওর পাপা দোকান থেকে একেবারে বাড়িতে চলে আসবে, তাই রবিবারটাতে দুপুরবেলায় রান্নাটা বসে, যাতে একটু গরম গরম খাওয়া যায়। এমনিতেও প্রতিদিন সকাল সকাল তো রান্নাটা হয়েই যায়। প্রতিদিন সকালে কি রান্না হবে না হবে সেটা নিয়ে কিন্তু বেশ চিন্তা হয়, কিন্তু রবিবারটা আসলে আরও বেশি চিন্তা হয়। যেহেতু রবিবারে রাত্রেবেলা চিকেন নাহলে মটন যাই হোক একটা রান্না হয়, তো সেক্ষেত্রে দিনের বেলায় কী হবে না হবে সেটা নিয়ে কিন্তু চিন্তা হয়। আর এই 4-5 দিন আগে এই লাউ শাকটি পেয়েছিল, তো আজ এটাই রান্না করব। তবে এই লাউ শাকটা এখন বেশ দেখছি কয়েকদিন পাওয়া যাচ্ছে, তো যখনই দেখতে পাই ওর পাপা বাজারে এসেছে তখনই এক আঁটি করে নিয়ে চলে আসে। এখানে তো সেরকম আর শাক পাওয়া যায় না, তবে এই শাকটা তবে পাওয়া যায় এখানে। আর এর সাথে তো পালং শাক সারা বছরই আছে। আজ এইগুলোই রান্না করব, বাকিটা ফ্রিজে থাক, অন্য একদিন হয়ে যাবে। চলুন তাহলে আমি রান্নাটা সেরে নিই। বিকেল এখন 5টা, আর এই যে রেডি হয়ে বেরিয়েছি, দূরের একটা মার্কেটে যাব। তো সেখানে মাটনটা খুব ভালো পাওয়া যায়, যার জন্য ওর পাপা বলেছে 3জনেই যাব, বেরিয়ে পড়ো। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সামনাসামনি এখানে অনেক দোকান আছে, তবে ওর পাপা বেশিরভাগ ওই দোকানটা থেকে নিয়ে আসে। তো আজকে সেখানেই যাব। বাকি একবার ছেলেরও ইচ্ছে আছে একটু গান্ধী পার্কে যাবে, তো ওকে নিয়ে যাওয়ার জন্য আবার আমিও বেরোলাম। চলুন তাহলে সবাই মিলে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি এবার। আর এইদিকে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো এই বিয়ে বাড়ির গল্প আপনাদেরকে কাল শোনাবো। চলুন তাহলে। আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো সময় লেগে গেছে এখানকে আসতে। তবে এখানে মাটনটা আজকে ভালো পাওয়া যায়নি, তো ওর বাবা ওই জন্য বলে অন্য একদিন আসবো। তাই যে এখন যাচ্ছি আবার গান্ধী পার্কে, চলুন সেখানে যেয়ে দেখা হবে। এই যে পার্কে চলে এসেছি, তো আস্তে আস্তে একেবারে সন্ধে হয়ে গেছে। আমি ভাবছিলাম যে সন্ধ্যাবেলা খোলা থাকবে কি থাকবে না, তো ওর বাবা তো বলে না খোলাই আছে, তো দেখছি বেশ খোলাই আছে। আর এই যে ওদিকে ওর বাবা ও দুজনে গেছে ওখানে বেলুন কিনতে, তো ওটা কিনে নিয়ে আসুক, তারপরে ভেতরে যাব। এই যে পার্কের ভেতরে চলে এসেছি, তো চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সাথে লাইটগুলি জ্বালানো আছে। আর এই পার্কের মধ্যে একটা কাউন্টার আছে বাচ্চাদের খেলার জন্য, তবে সেই কাউন্টারটি এখন বন্ধ করে দিয়েছে। চলুন এবারে ভেতরে যাই। তো এই জায়গাটিতে দিনের বেলা আসলে কিন্তু বেশ ভালো লাগে, তবে রাত্রেবেলা তো সেরকম দেখার কিছু নেই। তবে রাত্রেবেলা ওই এখানে জলের ফোয়ারাগুলো আছে, তো এইটা আমি আগে কখনো দেখিনি। বেশিরভাগ দিনের বেলায় বিকেলবেলায় এসে ঘুরে চলে যেতাম, সন্ধ্যে পর্যন্ত তো থাকা হয় না। তো এই যে এখন দেখছি ফোড়াগুলো রটছে, বেশ ভালোই লাগছে দেখতে। চলুন দেখি পুরোটা রাউন্ড দিয়ে ঘুরে নিই, তারপরে বাড়ি যাব। চলুন তাহলে। পুরো এরিয়াটা জুড়ে রাউন্ড শেপে এই ফোয়ারাগুলি আছে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আগে তো ফোয়ারা প্রায় দেখা যেত, কিন্তু এখন কিন্তু অতটা দেখা যায় না। তবে এই জায়গাটা যে আছে আমার কিন্তু আর খেয়ালও ছিল না। তবে এই জায়গাটাতে সন্ধ্যেবেলা কখনো আসিনি, বেশিরভাগ বিকেলেই আসা হয়, যার জন্য এই ফোয়ারাগুলো আছে বলে কিন্তু মনে হয় না। তবে একবার সন্ধ্যাবেলা এসেছিলাম, তখন ঠিক সন্ধে হবে সেই সময় এসেছিলাম, তো তখন এখানে দেখছি প্যারেড হচ্ছিল, তো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়। সেটা তবে সব দিন হয় কি না জানি না, তবে আজ তো সন্ধ্যের একটু পরেই এসেছি অবশ্য, তো হয়তো হয়ে গেছে তার আগে। একদিন বিকেলের দিকে এই জায়গাটাতে আসবো, দাঁড়ান, আপনাদেরকে তখন পুরো জায়গাটা ভালোভাবে দেখাতে পারবো। এখন রাত্রেবেলা তো কিছু বোঝা যাচ্ছে না। চলুন, বলতে বলতে পুরো রাউন্ড দিয়ে ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আবার বাড়িতে যে রান্না বান্না, আবার সকাল হলে ছেলের স্কুল, আবার প্রতিদিনের নিয়ম, আবার রুটিন চালু হয়ে যাবে। চলুন তাহলে এবার বাড়ির দিকে এগোই। চলুন তাহলে। আমাদের বাড়ি থেকে পার্কের দূরত্বটা বেশি নয়, ওই গাড়িতে মিনিট 5-7 মতন সময় লাগে। তারপরেও এখানে খুব একটা আসা হয় না, আর আমাদের বাড়ি থেকে এই পার্কটির সামনে। বেশিরভাগ ওই প্রতিদিন সকাল থেকে ছেলে স্কুলে চলে যায়, তারপরে আবার আসলে টিউশন। আর গরমের সময়টা হলে তবে একটু বিকেলবেলাটার অনেকটা সময় পাওয়া যায়, কিন্তু এখন এই ঠান্ডা পড়ছে, তো
তাই 4:30টার পর যখন টিউশন থেকে ঘুরে আসে প্রায় যেন সন্ধেই মনে হয়, ওই জন্য আর আসা হয় না। তবে আজকে তো বাড়ি চলে যাচ্ছি, তো যদি দেখি পরের রবিবার করে যদি আসতে পারি তখন একবার ওদেরকে নিয়ে আসবো। কদিন পরে এমনিতেও আবার দেশের বাড়ি যাব, তো তার মধ্যে এবার শপিং আছে, ব্যাগ গোছানো আছে, যদি সময় হয় তাহলে আসবো, না হলে তো আর আসতে পারবো না। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, নমস্কার।